আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা ঈদের আগের দিনের ব্লগ, ঈদের আগের দিনের ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমরা আজকে তো রোজা রেখেছি, তো আর আমি চেষ্টা করছি যে ইফতারের জন্য আর ঈদের জন্য একসাথে প্রিপারেশন নেওয়ার জন্য। এই ডেজার্টটা হচ্ছে ইফতারের জন্য করেছি, কিন্তু মাশাল্লাহ আমার ঘরে এই ডেজার্টটা হচ্ছে সবার পছন্দ। এর মধ্যে হচ্ছে ম্যাঙ্গো পুডিং, ম্যাঙ্গো পাল্প, তারপর হচ্ছে নাটস, আর সার্ভ করার সময় হচ্ছে আমি অ্যাপেল আর ব্যানানা কেটে দিয়ে দিব। আর মিল্কটা হচ্ছে এর মধ্যে আমি জাল দিয়ে একটু কাস্টার্ড পাউডার অ্যাড করে নিয়েছিলাম এই, আর হচ্ছে সাবুদানাও দিয়েছিলাম। আর এখানে একটু সেমাই করেছি ঈদের দিনের জন্য। এটা আমাদের ঘরে দেখা যায় সবাই পছন্দ করে। লাল সেমাইটা ভিজা মানে দুধে ভিজা যে সেমাইটা, ওইটা লাচ্চা সেমাই না, এটা লাচ্চা সেমাই আমার হাজব্যান্ড পছন্দ করে, কিন্তু এবার আসলে ঈদে তাড়াহুড়া করে বাজার করেছি, এর জন্য আর লাচ্চা সেমাইটা কেনা হয় নাই, তো এটাও করা হয় নাই। আর এখন আমি ইফতারের প্রিপারেশন নিচ্ছি। এগুলো আমার আগেই বানানো ছিল, যার জন্য আমার আর কষ্ট ওরকম হয় নাই। আর আমি ভয়েস ওভার যখন দিচ্ছি, আসলে আমি একটু অসুস্থ। ঈদের দিন হঠাৎ করে সকালবেলা থেকে আমার পেটে খুব ব্যথা। আর এই যে ওয়েদার হঠাৎ করে খারাপ হয়ে গেছে, যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা, তারপরে তাড়াতাড়ি করে হচ্ছে আমি কাপড় চোপড় নিয়ে আসছি। এভাবেও 5টা বেজে গেছে, আমি এভাবেও কাপড় নিয়ে আসতাম। তারপর আমার ছেলেরা তো স্কুল থেকে এসেছে, ওদেরও খাবার দাওয়ার ব্যবস্থা করছি আমি। আর এখানে আমি হচ্ছে বিফটাকে আমি আসলে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখবো, পরে ইফতারের পর দেখি এটা বসাবো, চিন্তা ভাবনা আছে। ইফতারের কাজ আর ঈদের কাজ একসাথে করছি। ঈদে আসলে কোনো গেস্ট না, আমরাই, মানে আমার ঘরের মেম্বার যারা আমরাই। আমার দেবর তো এখন বাংলাদেশে, ও চলে গেছে, তো আর কেউ আসবে না। এখানে যায় না, আব্বুর একটা ছোট ভাই আছে পরিচিত, তো ওই ছেলেটাকে আর কি বলবো। দেখা যায় ও আমার দেবরের মতোই, এই যে আমার দেবরের মতোই। আর হচ্ছে সাবির জাহিন তো অনেক পছন্দ করে, তো ওকে বলবো শুধু, আর কাউকে বলবো না, কারণ ঈদের জন্য এত ঝামেলা করছি না। আর বাংলাদেশেও চলে যাব, এর জন্য আসলে কাউকে ওভাবে বলি নাই। আর কেন জানি না ঈদ ঈদ মনে হচ্ছিল না আসলে। এটার কারণ হতে পারে যে বাংলাদেশে যাব, এর জন্য হতে পারে যে বাংলাদেশে চলে যাবো এই কারণে। আর আমরা সবসময় তো একাই থাকি, ঈদও যে সেলিব্রেট করি আমরাই। এখানে আমার কোনো বাঙালি কমিউনিটির সাথে ওইরকমভাবে আসলে মেলামেশা হয় না। মিশি যদি আর কি কখনো কেউ ইনভাইট করে যায়, তা আমি ইনভাইট করি আসে, এরকমই। তো 1-2টা ফ্যামিলি ছাড়া আসলে ওইরকম কেউ নেই এখানে আমার, যে আমি যাদের কাছে যাব, যাদের সাথে আমি একটু হ্যাং আউট করবো। তো দেখা যায় এবারে ওরকম ঈদও ফিল হচ্ছে না, এর জন্য আসলে কাউকে বলি নাই। সবাই হচ্ছে ব্যস্ত, বাইরের দেশে যার যার লাইফ নিয়ে শেষে ব্যস্ত। আমি এই যে ঈদের দিনের জন্য আসলে কাবাব বানিয়েছিলাম, তো আমি ভেবেছি ওটা দিয়ে আজকে ইফতারেও আমি বার্গার বানিয়ে দিই। আমরা তো খাবোই, বাচ্চারাও খাবে। এখন বার্গারটা আর খায় নাই ওরা, অনেক ঝাল হয়ে গেছে, বলতেছে যে আমি খাবো না। পরে আমাদেরকেই খেতে হয়েছে। আমি ভাগ্যিস পুরো 4টাই বানাইনি, আমি 3টা বানাইছিলাম, কারণ আমি জানি যে আমার বাচ্চা কাচ্চা খায় না আসলে এরকমভাবে। তারপরে এখানের অবস্থা দেখেন, টমেটো সসও হচ্ছে আমার হাজব্যান্ড অফিসে নিয়ে গেছে আর নিয়ে আসে নাই বোতল। তো আমার বাচ্চাকে যে দেখি স্কুলে, ওইটা ওইটা থেকে আমি টমেটো সস নিয়ে তারপরে এখন বার্গার বানাচ্ছি। সব কিছু কেমন জানি অবস্থা আর কি, মানে কোনো মনেও নাই যে আমি ওকে বললে দিব যে টমেটো সসটা নিয়ে আইসো, মনে করে কেমন জানি আসলে দিনটা কাটলো। কিন্তু যাই হোক, আল্লাহ যেভাবে দিন পার করেন ভালোই করেন, আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় কথা হচ্ছে ঈদের দিন আমার বাচ্চা কাচ্চা সুস্থ থাকবে, আমার হাজব্যান্ড সুস্থ আছে, আমি সুস্থ আছি, এটাই সবচেয়ে বড়। আমার কাছে এরকম না যে একদম ছবি তুলবো, বাইরে যাব, ঘুরতে হবে, সুন্দর জামা পরতে হবে, ওই রকম কোনো কিছু করে যে ঈদ সেলিব্রেট করা, ওই রকম কোনো কিছু না। আমরা সুস্থ আছি, এটাই আমার কাছে আলটিমেটলি বড়। কারণ হচ্ছে আমরা অনেক অসুস্থ থাকে, আমার বাচ্চা কাচ্চা অসুস্থ থাকে, সব কিছু মিলে আসলে যখন সুস্থতাটা থাকি না, তখনই আমার কাছে সবচেয়ে বেশি শান্তি
লাগে যে হ্যাঁ সুস্থ আছি, অ্যাটলিস্ট চলতে পারতেছি, এ আর কি। আর কাপড় চোপড় ভাঁজ করার কথা বলতে চাই, একটা কাপড় চোপড় ভাঁজ করতে আমার অনেক বোরিং লাগে, ভালো লাগে না। আর বাসনপত্র ধুইতে, এই দুইটা কাজ আমার কেন যেন একদমই ভালো লাগে না, কিন্তু এই দুটো কাজ আমারই করতে হয়। আসলে ঘরের সব কাজই আমার করতে হয়, যেহেতু জানি আপু করে না, আমারই করতে হয়। আসলে ওর সময় হয় না, ওর করবে কীভাবে। আর বাংলাদেশে যে যাব, এই অবস্থা, ঘরের ওই দুইটা লাগেজ ছাড়া সবই গুছানো হয়ে গেছে। এখানে লাগেজ সব আমি গুছাইছি, ওয়েট করে সব রেখে দিয়েছি। আর ওই দুটো রাখছি শুধু হচ্ছে জুতা পরার জন্য আর আমার মেকআপ পরার জন্য রেখে দিয়েছি। পরে নিচে এসে দেখি এখনও যায় না, আব্বু আসে নাই। তো আমি ভাবছি যে ঠিক আছে, তাহলে এক কাজ করি। আদান কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে, 7টা বাজে। তো আমি একটু হচ্ছে গরুর মাংস ম্যারিনেট করে রাখি, তাহলে আমরা ইফতারের পর শুরু করবো বলে ইফতারের পর হচ্ছে রান্নাটা বসাই দিব। আর কিছু করতে হবে না, শুধু পেঁয়াজ কাটবো আর কি। আমার আসলে ওই এনার্জিটা নাই আসলে করার কিছু, এর জন্য জাস্ট ম্যারিনেট করে রেখে দিব। ম্যারিনেট করতে গিয়েও দেখতেছেন মানে আমার হাতই চলতেছে না, কেমন জানি অবস্থা। যাই হোক, এখানে বাসনপত্র ধুই, তারপর আমরা একসাথে ইফতার করেছি। আজান দিয়েছে তো 7টায়, এসেছে 7:30টায়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।